নমস্কার বন্ধুরা, আমি রাজ। আমি একটা প্রশ্নের উত্তর আপনাদেরকে দিচ্ছি আমার মতো করে। অনেকে বলেন যে বিভিন্ন সন্ত মহারাজ তিরোধান হওয়ার পরও, মানে ইহলোকে না থাকার পরও বিভিন্নভাবে দর্শন দিয়েছেন। যেমন বাবা লোকনাথ ব্রহ্মচারী, শ্রীগুরু বামদেব, এমনি বিভিন্ন মনীষীরা দর্শন দিয়েছেন। এবার প্রশ্ন হচ্ছে, বিভিন্ন বইয়ে বলা হয় সিদ্ধি লাভ করার পরে মানে জীবনে আর তাদেরকে আর এই হলোকে ফিরে আসতে হয় না। সিদ্ধি লাভ মানে হচ্ছে চরম সত্যের উপলব্ধি করা। তো আমার প্রশ্ন হচ্ছে, ওনারা সিদ্ধি লাভ করেছেন, কেউ মাকে পেয়েছেন, কেউ ঈশ্বরকে পেয়েছেন, কেউ বাবা শিবকে পেয়েছেন, তারপরেও তাদেরকে আবার এই মর্তলোকে ফিরে আসতে হচ্ছে ভক্তদের দর্শন দেওয়ার জন্য বা ভক্তদের উপকার করার জন্য ওই রূপে। তাহলে তাদের কি বিধেয়ী আত্মা শান্তি পায়নি? এবার প্রশ্ন হচ্ছে, আমরা সমস্ত দেবদেবী একটা পরম ব্রহ্মের অংশ। আমরা তাকে যেই রূপে দর্শন করতে চাই, তেনারা সেই রূপেই দর্শন দেয়। গীতায় যেমন শ্রীকৃষ্ণ বলেছে যে আমার মধ্যেই সমস্ত কিছু সৃষ্টি আর আমার মধ্যেই সমস্ত কিছু লয় প্রাপ্ত হয়। সেরকমই বিভিন্ন মনীষী বা মহাপুরুষরা তিরোধানের পরে জীর্ণ শরীর ত্যাগ করে ঈশ্বরের সাথে বা পরম ব্রহ্মের সাথে মিলিত হয়েছে। এবার হচ্ছে তারপর ভক্তদের ডাকে, ভক্তের ভগবান বলা হয় না, ভক্তের ডাকে তাদেরকে ফিরে আসতে হয়। আমরা তাকে যেই রূপে দর্শন করতে চাই, তেনারা সেই রূপেই আমাদেরকে এসে দর্শন দেয়। সহজ ভাষায় বলতে গেলে, কোনো একটা রেস্টুরেন্টে গেলাম, আমি চাউমিন অর্ডার করলাম, আমাকে তো নিশ্চয়ই মোগলাই দেবে না, চাউমিনটাই দেবে। তেমনি আমি যদি বাবা লোকনাথ ব্রহ্মচারীকে ডাকি, সেই পরম ব্রহ্ম থেকে সেই বাবা লোকনাথ স্বরূপ হয়ে আমাদেরকে দর্শন দেয়। বা বামদেব বাবাকেও যদি ডাকি, সে বামদেব বাবা রূপেই পরম ব্রহ্ম আমাদেরকে দর্শন দেয়। ঈশ্বর ভক্তের ভগবান বা ভক্তের ইচ্ছার মর্যাদা রাখার জন্য সেই রূপে আমাদের কাছে এসে দর্শন দেয়। তাই সমস্ত কিছু মহাপুরুষ বা দেবদেবীর অংশ হচ্ছে একটাই, কিন্তু আমরা তাকে যেইভাবে দর্শন করতে চাই সেইভাবেই তেনারা আমাদেরকে দর্শন দেয়। ঠিক রেস্টুরেন্টে খাবার অর্ডার দেওয়ার মতো, যে খাবারটা আমরা অর্ডার করি সেই খাবারটাই আমাদের কাছে আসে। অথচ সবটাই খাবার, সবটাই আমাদের পেটে যাবে, কিন্তু আমরা যেটা অর্ডার দিই সেটাই সেইভাবেই আমাদেরকে দেওয়া হয়।